যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কথা আছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটা আল্লাহর একটা নিদর্শন। যখন এমনটা হতো, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেতেন এবং সবাইকে বলতেন তোমরা ইস্তেগফার করো, নামাজ পড়ো। কিন্তু আমাদের সমাজে যখন এমনটা শুরু হয়, তখন যারা গর্ভবতী মায়েরা আছে তাদেরকে বলে দেওয়া হয় সাবধান, যতক্ষণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ ঘর থেকে বের হবে না, ততক্ষণ কোন খাবার খাবে না। এই ধারণাগুলো সম্পূর্ণ কুসংস্কার, হিন্দুয়ানি পথ। এই ধারণাগুলো বিশ্বাস করা ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কেন? মনে করে কি তখন কোনো কিছু খাইলে সন্তানের অমঙ্গল হয়, সন্তান বিকলাঙ্গ হয়, ঘর থেকে বের হলে সন্তান বিকলাঙ্গ হয়, সন্তানের ক্ষতি হয়। অথচ সন্তানের লাভ করা, ক্ষতি করার ক্ষমতা কার? কিন্তু সে মনে করতেছে ওই সূর্যগ্রহণের ক্ষমতা। মনে হয়ে যেতেছে না? বলতে বলতে শুনতে শুনতে তো এটা বিশ্বাস হয়ে যায়। দেখবেন গর্ভবতী মাদেরকে ঘর থেকে বের হতে দেয় না, তখন কোনো কিছু খাইতে দেয় না, শুইতে দেয় না, এক জায়গার মধ্যে এক ঘেরে বসে থাকতে হয়। তখন নড়াচড়া করলে তখন সন্তান বিকলাঙ্গ হয়, সন্তান অপূর্ণ হয়, এই হয় সেই হয়। অথচ সন্তানের কোনো ভালো ক্ষতি একমাত্র কে করতে পারে? এই ধারণা আমরা কেউ করবো না। হাদিসের মধ্যে আসছে আত্মীয়ারত শিরকুন, কেউ যদি সুলক্ষণ কুলক্ষণ অলক্ষণ এই বিশ্বাস থেকে এগুলো করে তাহলে সেই জন্য শিরিক করলো। আর আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, একমাত্র শিরিকের গুনাহ ক্ষমা করেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তোমাদেরকে যা নির্ধারণ করে রেখেছেন তাই তোমাদের হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তোমাদের কোনো লাভও করতে পারবে না, তোমাদের কারো কোনো ক্ষতিও করতে পারে না।